হরে কৃষ্ণ। রাজা দশরথ যখন হরিণ শিকার করতে বনে গেলেন, হরিণ পিছনে ছুটছে, ছুটতে ছুটতে আবার অদৃষ্টের কি লেখা, অন্ধমণি তার স্ত্রী দুইজনকে কাঁধে করে নিয়ে তার পুত্র সিন্ধুমণি তীর্থে তীর্থে পর্যটন করছে, বাবা মাকে নিয়ে কাঁধে করে নিয়ে। এইভাবেই ওই বনের পাশ দিয়ে যাচ্ছে অন্ধমণি, সিন্ধুমণি তার বাবা মাকে কাঁধে করে নিয়ে। হঠাৎ করে অন্ধমণি বলছে, পুত্র, আমাকে একটু জল দিয়ে আমার প্রাণটা রক্ষা করো। তখন জল কোথায় পাবে? বাবা মাকে রেখে পুত্র জল আনতে গেল। জল আনতে যেয়ে তখন ওই যে নদীর তীরে এমন সময় যখন ওই যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে ওই জল দেখে যে একটা নদী প্রবাহিত হয়েছে, তখন ওই জলটা পান করছে। এমন সময় জল পান করছে নিজে এবং বাবার জন্য নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এই রাজা দশরথ চিন্তা করলেন যে হরিণেরা মনে হয় জল পান করছে, জলের শব্দ হলো। তখন উনি এই জলের শব্দ শ্রবণ করে শব্দভেদী বাণ মারলেন। অদৃষ্টের কি লেখা, সেই বাণটা যে লেগে গেল সিন্ধুমণির বুকে লেগে গেল। সিন্ধুমণি তখন চিৎকার করে আর্তনাদ করে কাঁদছে, কে আমাকে বাণ মারলে? আমি বাবার জন্য জল নিতে আসছি। এমন সময় রাজা দশরথ দেখে, আরে এ তো সিন্ধুমণি, অন্ধমণির পুত্র। হে ভগবান বিষ্ণুদেব, এ কি পাপ করলাম আমি? এই জলের কারণে, আজ এই হরিণের কারণে আজকে আমার এই পাপ হলো, ব্রহ্মহত্যা পাপ। তখন সিন্ধুমণি বলছে, মহারাজ, আমার বাবা জলের তৃষ্ণার্ত, তাই বাবা মাকে রেখে আসছি। আপনি কৃপা করে তাদেরকে একটু দেখাশোনা করবেন। এই বলেই প্রাণ ত্যাগ করল সিন্ধুমণি। সিন্ধুমণিকে কোলে করে নিয়ে রাজা দশরথ আসলেন, যেখানে বসে আছে অন্ধমণি এবং তার স্ত্রী। পায়ের শব্দ শুনে অন্ধমণি বলছে, পুত্র দাও, আমাকে জল দাও, জল অভাবে আমার প্রাণ চলে যাচ্ছে। রাজা দশরথ চিন্তা করলেন, কিভাবে বলবো আমি যে আপনার পুত্র আমার বাণে মৃত্যুবরণ করেছে। রাজা দশরথ অশ্রুসিক্ত নয়নে কাঁদছে, পুত্র জল দাও। তখন রাজা দশরথ বলছে, হে মুনিবর, আমি রাজা দশরথ হরিণ মনে করে শব্দভেদী বাণ মেরেছিলাম, সেই বাণে আপনার পুত্র মৃত্যুবরণ করেছে। কি বলছো রাজা দশরথ? পুত্রের কাঁধে চড়ে তীর্থ পর্যটন করছি, আর পুত্রকে তুমি বধ করেছ। পুত্রের যে মৃত্যুর যন্ত্রণা, অন্ধমণি অত্যন্ত কষ্টে চিৎকার করে কাঁদছে। রাজা দশরথ, আজ এই পুত্রের যে মৃত্যুর যে কষ্ট বেদনা আমি আর সহ্য করতে পারছি না। তবে আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার যেমন অন্তিম সময়ে পুত্রের মৃত্যুর কষ্ট দুঃখ উপভোগ করলাম, তেমনি হে রাজা দশরথ, আপনাকে অন্তিম সময়ে পুত্রের কষ্টে আপনাকে এর চেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে। রাজা দশরথ বলছে, মুনিবর, আমি অত্যন্ত ভাগ্যবান, আমার কোনো পুত্র সন্তান নেই, আমার কোনো সন্তান হয় না, তাই আপনার এই অভিশাপে হয়তো সন্তান হবে। হোক কষ্ট দুঃখ
আজ আপনার এই অভিশাপটা আমার জীবনের আশীর্বাদ হয়ে আসলো। এই বলে অন্ধমণি তার স্ত্রী সহ যোগ বলে দেহ ত্যাগ করে তাদের সৎ কাজ করে এবার রাজা দশরথ চিন্তা করছে আমি আর রাজ্যে যাব না। তার গুরুদেব জ্ঞান গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে যাত্রা করলেন, আসলেন। এসে আশ্রমে এসে দেখে গুরুদেব নেই। তার পুত্রকে দর্শন করে বলছে যে গুরুদেব কোথায়? বলছে বাবা সাধনায় গেছে। তখন গুরুপুত্র কাছে রাজা দশরথ বলল যে আমি হরিণ শিকার করতে যে অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছি, এই ব্রহ্মহত্যা পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। তখন গুরুদেবের পুত্র বলল যে বাবা বলেছে এক রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। তাই আপনাকে আমি সেই রাম নাম কর্ণে দান করব। তখন ওই রাজা দশরথের কর্ণে গুরুদেবের পুত্র যেই একবার না 3 বার রাম নাম দিলেন, তখনই ধ্যান ভঙ্গ হয়ে গেল। বশিষ্ঠ মুনি আসলেন, এসে বলছে এ কি করলে পুত্র? একবার রাম নামে যত পাপ হরে, এ জীবের সাধ্য নেই তত পাপ করে, আর সেই নাম তুমি 3 বার দিলে। নামের অপরাধ করলে তুমি। নামের প্রতি তোমার বিশ্বাস নেই, রাম নামের প্রতি বিশ্বাস নেই বলেই তুমি 3 বার দিয়ে দিলে। তাই পুত্র আমি তোমাকে রাম নামের প্রতি অবিশ্বাস থাকার কারণেই আমি তোমাকে অভিশাপ দিলাম যে এর পরের জন্মে তোমাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। রাজা দশরথ রাম নাম জপতে জপতে উনি আসলেন রাজ্যে।